আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মিন ম্যাক্স স্কেলিং নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং নিয়ে আলোচনা করব। এই স্কেলিং এর একটা নরমাল সূত্র রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন s স্কেলড x বাই ম্যাক্সিমাম x, অর্থাৎ আমরা যে ফেয়ার বা এজ ডাটা সেট নিয়ে আলোচনা করলাম সেখানে যদি আমরা ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং ইউজ করতে চাই তাহলে যে কোনো একটা x এর ভ্যালু ভাগ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 512 যে ভ্যালুটা ছিল সেটা, অর্থাৎ এখানে আমরা রেঞ্জ পাই -1 থেকে 1 থেকে 1 এর ভিতরে। এখানে 0 থেকে 1 এর ভিতরে আমাদের যেহেতু মিনিমাম ভ্যালু 0 সেহেতু আমরা এখানে মিনিমাম ভ্যালু 0 থেকে শুরু করে 1 এর ভিতরে ডেটা পাবো বা রেজাল্ট পাবো। এখন আমরা এই ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং কে কিভাবে পাইথনে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। ওকে, গত পর্বে তো আমরা ডেটা সেট নিয়ে এসেছি, ডেটা ফ্রেম দেখলাম। এখানে এই দুই স্টেপ আমাদের সেম। প্রথমে ইনপুট করলাম, ডাটাকে নিয়ে আসলাম এবং ডাটাকে সিম্পলি একটা প্রি প্রসেস করে নিলাম। এরপরে আমাদের কার্যাবলী শুরু। এর জন্য প্রথমে আমরা sklearn.preprocessing থেকে ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং কে ইম্পোর্ট করে নিয়ে আসব। ইম্পোর্ট করে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা প্রথমে একটা অবজেক্টটাকে কল করব। কল করার জন্য আমরা এখানে ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং যেটা রয়েছে সেই অবজেক্টটাকে কল করলাম এবং কল করে নতুন একটা ভেরিয়েবলের ভিতরে ডাটা রাখলাম। ভেরিয়েবলের নাম দিলাম ম্যাক্স অ্যাবসলিউট। ওকে, এখন আমরা গত পর্বে যে কার্যাবলীগুলো সম্পাদন করেছি সেম প্রসেস এখানে আমরা ফিট ট্রান্সফর্ম করব আমাদের ম্যাক্স অ্যাবসলিউটের সাপেক্ষে। এখানে ফিট ট্রান্সফর্ম করলাম, এখানে মিনিমামের জায়গায় ম্যাক্স অ্যাবসলিউট। তাহলে আমাদের ফিট ট্রান্সফর্ম করার ফলে প্রত্যেকটা ডাটাকে দেখেন আগে যেরকম 0-1 এর ভিতরে কনসিডার করতো এবং সেখানে মিনিমাম এবং ম্যাক্সিমামের ডিসটেন্স রেসপেক্টে, অর্থাৎ মিন ম্যাক্স স্কেলিং এর যে সূত্র রয়েছে সেটা রেসপেক্টে কাজ করতো, বাট এখন ম্যাক্সিমাম অ্যাবসলিউট ভ্যালু রেসপেক্টে আমাদের এখানে প্রত্যেকটা ডাটাই আমরা 0-1 এর ভিতরে পেয়ে যাচ্ছি। এখন আমরা নতুন একটা ডাটা ফ্রেম তৈরি করে নেই। সেম প্রসেস, আগে যেটা করেছি সেম প্রসেস এখনো আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। নতুন একটা ডাটা ফ্রেম তৈরি করে ডাটা ফ্রেমের ভিতরে আমরা ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং ভ্যালুগুলো দেখতে যাচ্ছি। এখানে প্রথমে তো আমরা ফিট করে নিয়েছি, তারপরে হচ্ছে ওই ফিট করা ভ্যালুটা আমরা একটা ডাটা ফ্রেমের ভিতরে ইনপুট আকারে দিলাম এবং কলামগুলো আমাদের যে ডাটা ফ্রেমের কলাম সেই কলামগুলো আমরা বলে দিলাম এখানে। তো ডাটা ফ্রেম নিয়ে আমরা একটা পেয়ে গেছি। এখন আমরা প্রথমেই হচ্ছে এখানে যে ভ্যালুটা পেয়েছি বিফোর মিন ম্যাক্স স্কেলিং, সেম আমরা একটা ফিগার আউট করতে চাচ্ছি যে বিফোর ম্যাক্স অ্যাবসলিউটের বিফোরে কি থাকতেছে এবং ম্যাক্স অ্যাবসলিউটের পরে কি ডাটা আসতেছে। এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছেন 500 এর উপরে কিছু ডাটা আছে, তারপরে 100 এখানে। এখন আমরা ম্যাক্সিমাম অ্যাবসলিউট করার পরে কি আমাদের আসে সেটা দেখব। এখানে যদি আমরা একটু দেখি, আগে যেরকম মিন ম্যাক্স স্কেলিং নিয়ে খুব সুন্দরভাবে 0-1 এর ভিতরে আমরা ডাটা পেয়েছি, ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং করার মাধ্যমে, অর্থাৎ আমাদের এই সূত্র ইউজ করার মাধ্যমে x স্কেলড x ডিভাইড ম্যাক্সিমাম স্কেলড এই সূত্র ব্যবহার করার মাধ্যমেও আমরা আমাদের ডাটাগুলোকে স্কেলিং করতে পারলাম, অর্থাৎ নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে পারলাম এবং ডাটা সেটকে খুব সুন্দর ওয়েতে প্রিপ্রসেস করতে পারলাম, যাতে হচ্ছে আমাদের মডেল বেশ ভালো আউটপুট রেজাল্ট প্রোভাইড করে, ভালোভাবে ট্রেন হয়। আশা করি ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিং কিভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে ধারণা হয়ে গেছে। প্রথমে হচ্ছে আপনি sklearn.preprocessing থেকে ম্যাক্স অ্যাবসলিউট স্কেলিংটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপরে সেটাকে কল করবেন। এরপরে ফিট ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের যে ডাটা ফ্রেমটাকে আপনি ট্রান্সফর্ম করতে যাচ্ছেন সেই ডাটা ফ্রেমটা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে যদি আপনি ডাটা ফ্রেম আকারে দেখতে চান তাহলে নতুন ডাটা ফ্রেমের আকারে দেখে নিতে পারেন।
আজকে এ পর্যন্তই। আমরা আমাদের সামনের পর্বে ফিচার স্কেলিং এর অন্য টেকনিক যেমন রবাস্ট স্কেলিং যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।